নদী, একটা দারুণ খবর আছে। মধুমিতায় টাইটানিক চলছে, প্রচন্ড ভিড়। অতি কষ্টে স্পেশাল শোর দুটো টিকিট জোগাড় করেছি, চলো দেখে আসি। এই বুঝি তোমার দারুণ খবর? আমি ভেবেছিলাম অন্য কিছু। একটা কাজ করো, টিকিট দুটো ব্ল্যাকে বিক্রি করে দাও, 2 পয়সা কামাই হবে। ইয়ার কি করো না তো, যাবে কিনা বলো। জন, তুমি কি করে ভাবলে আমি তোমার সাথে সিনেমায় যাব? তুমি বরং অন্য কাউকে জুটিয়ে নাও। আমি কি করব না করব তা তোমাকে বলে দিতে হবে না। তবে নদী, এত দেমাগ ভালো না। তুমি যদি খামাখা রাগ করো তাহলে আমার করার কিছু নেই। বাই। সুখবর আছে নদী, আজ গুলশানে একটা নতুন চাইনিজ রেস্টুরেন্ট ওপেনিং হচ্ছে, চলো খেয়ে আসি। আমার না পেটটা ভালো নেই। এই কথা, দাঁড়াও ব্যবস্থা করছি। যা ফার্মেসি থেকে এক দৌড়ে পেটের ওষুধ নিয়ে আয়। যা। ওষুধের সাথে স্যালাইন খেলে না আরো ভালো হতো, নিয়ে এসো না। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আনছি। যেও না কিন্তু। আচ্ছা। কি হলো, চোখে দেখো না? দেখি 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 ওই যে আমার মাথা ঠিক নেই, নদীর পেট খারাপ করেছে তো, তাই ওর জন্য স্যালাইন আনতে যাচ্ছি। তুমি ওকে একটু দেখে রেখো। এই শোনো শোনো, আমার জন্য একটা সিটামল এনো, ভীষণ মাথা ধরেছে। তাও আনবো, আচ্ছা তাও আনবো। এইসব ছেলেদের নাকে দড়ি দিয়ে ঘোরানো উচিত, তাহলে যদি ওদের কিছুটা শিক্ষা হয়, বুঝলি? আর বলিস না, এ বলে সিনেমা দেখো, ও বলে চাইনিজে চলো, যত সব হ্যাংলামি। ছেলেদের গায়ে পড়া ভাব আমারও একদম ভালো লাগে না। চল, স্যালাইন আর সিটামল আসার আগেই এখান থেকে কেটে পড়ি, চল। দেখলি কেমন ডাক দেখে গড়গড় করে চলে গেল, আমাদের দিকে ফিরেও তাকালো না। আরে এটাই বলে পুরুষ মানুষ। এরকম ডাটিয়াল ছেলেকে আমার পছন্দ। অনেকদিন থেকে ভাবছি ওর সাথে একটু ভাব করব। এ আর তেমন কি কঠিন কাজ, একটু খাতির জমা, দেখবে কাজ হয়ে গেছে। তাহলে চল আজই একটা চান্স নেওয়া যাক। চল। আমরা একটু বসি। বসে যখন পড়েছ তখন বসো। তা কেমন আছো? যেমন দেখতে পাচ্ছ। এবার কি বলবো, একটা কিছু বল। বল। ইয়ে, রাতে ভালো ঘুম হয়েছিল? হ্যাঁ, এক ঘুমে রাত পার করে দিয়েছি। কোনো স্বপ্ন টপ্ন দেখোনি? দুঃস্বপ্ন দেখেছি। কিরকম? দেখলাম একটা পেতনি আমার ঘাড় মটকাতে আসছে, আর আমি ভয়ে পালাচ্ছি। কি বলে গেল শুনলি? আমি নাকি পেতনি? আরে বাবা, তোকে বলতে যাবে কেন? ও তো স্বপ্নের কথা বললো। ওই একই হলো, কথাটা যে আমাকে উদ্দেশ্য করে বলেছে তার ঢাকতে দিও না। তাই এখন কি করবি শুনি? সত্যি সত্যি ওর ঘাড় আমি মটকাবো, চল। তোমরা এখানে, আর আমরা তোমাদেরকে খুঁজে খুঁজে হয়রান। এই নাও নদী তোমার স্যালাইন, আর পিঙ্কি এই তোমার সিটামল। ওগুলো তোমরাই গেলো। চলে গেলে কি আর করা, এখন চাইনিজ বাদ দিয়ে স্যালাইনটাই খেয়ে নিলে খাবে। তাই আমি মমতা দারুণ একখান কবিতা লিখেছি, নাম দিয়েছি প্রিয়ার মুখ। প্রিয়ার মুখ, বেশ সুন্দর নাম তো। তোমাকে পড়ে শোনাই। পত্রিকায় ছাপা হলেই পড়বো। এখন বলো, চা খাবে নাকি এক কাপ? অমৃতে অরুচি নেই, দাও। ফুলি, ফুলি। জি আম্মা। আমাদের এখানে 2 কাপ চা দিয়ে যান। ফুলি, আমাকে এক কাপ। জি আচ্ছা। বাবা, তোমার জন্য একটা দারুণ সুখবর আছে। মা, বাবা এবছর কবিতায় একাডেমি পুরস্কার পাচ্ছেন। তাই নাকি? তুই জানলি কোত্থেকে? সবাই বলা বলি করছে। কি গো, সত্যি নাকি? আমিও সেরকম শুনছি। বাহ, বেশ ভালো চা বানিয়েছিস তো। তবে চিনিটা একটু বেশি হয়ে গেছে। তোকে না কতবার বলেছি সাহেবের চাই চিনি একটু কম দিবি। আল্লাহ রে, ভুলে গেছে, আর এক কাপ চা বানায় নি। না না না, লাগবে না, তুই যা নে। তা যাই বল, কাজের মেয়ে হিসেবে ফুলি বেশ ভালো। সেই জন্য তো ওকে এতটা আদর করে।
এসো সাগর এসো, তোমার কথাই হচ্ছিল। তাই নাকি? তার কথাটা কি? এই যে তুমি মেয়েদের একদম সহ্য করতে পারো না, ওরা ভাব করতে চাইলেও তুমি তাদের এড়িয়ে চলো। কারণটা একটু খোলাসা করে বলো তো। আমি ভাই মেয়েটের মধ্যে নেই, প্রেম ট্রেমের ধারও ধারি না। আপাতত পড়াশোনা নিয়ে থাকতে চাই। আজব কথা শোনালে। সারাটা জীবন কি ব্যাচেলর হয়ে থাকবে? তা থাকবো কেন, সময় হলে বাপ মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করে সংসারী হব। তুমি দেখছি ভাই এ যুগের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে বলে আদর্শ সন্তান। বেচারা। আমাদের মাইকেল আসছে না কেন? এদিকে খিদে পেট চুচু করছে। তো লাজ লজ্জা বলতে কি কিছুই নেই? নদীর ঘাড় ভেঙে রোজ রোজ আর কত খাবে? এটা তো ভারী অন্যায়। এসে গেছে, এসে গেছে, আমাদের মাইকেল এসে গেছে। রাস্তায় যা জ্যাম, আসতে দেরি হয়ে গেল। তোরা কিছু মনে করিসনি তো? যানজট আর ধর্মঘট তো লেগে আছে, তা তোর হাতে ওটা কি? আমার এক আত্মীয় সিঙ্গাপুর থেকে আমার জন্য কিছু গিফট নিয়ে এসেছেন। তার থেকে কিছু কসমেটিক্স তোদের জন্য আনলাম। এটা তোর, এটা থ্যাঙ্কস, এটা তোর, আর এটা তোর। অশেষ ধন্যবাদ। তোর বদলেতে বেশ আছি, আমাদের আর কেনাকাটা করার কোনো ঝামেলা নেই। দেখ, তোর কথাই কিন্তু মাইন্ড করলাম। আচ্ছা, তোরা কি আমার পর? ভাই নদী, এবার ঈদে আমাদের সবাইকে কিন্তু আরং থেকে লেহেঙ্গা দিতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা। তোদের সবাইকে কি লেহেঙ্গা দেব? ওনাকেই দিও, ওই জন্য আসছেন। তুই ঠিকই বলেছিস, ওই শালাকে ঠ্যাঙানোই দরকার। সেটা পরে হবে, আমি আগে গিয়ে ওকে একটু সাইজ করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরে এ দেখছি আচ্ছা লোক, সালামের জবাব পর্যন্ত দেয় না। ভদ্রতার লেশ মাত্র নেই। ইতর কোথাকার? বুক সামলে কথা বলো, মেয়ে মানুষ বলে বেঁচে গেলে, নইলে দেখিয়ে দিতাম। কি দেখাতে দেখাও? নদী, নদী এদিকে আয় তো। এই বেটার ছেলে আমাকে গাল দিচ্ছে। তবে রে, ইচ্ছে করে দুটো বক্সিং দিয়ে মুখটা চাপড়া করে দিই। তোমরা কি শুরু করেছো? আমাকে যেতে দাও, নইলে নইলে কি করবে? কি করবে? লোক ডাকবে, লোক ডাকবে। ডাকো, আমিও ডাকছি। এই তোরা এদিকে আয়, এদিকে আয়, শালাকে মেরামত করি। দেখ দেখ, পালাচ্ছে, পালাচ্ছে, লেজ গুটিয়ে পালাচ্ছে। ভীরু কাপুরুষ কোথাকার। ভাই নদী, এত কিছু যে করলি, তাতে হলোটা কি? তাই তো, আমার না রাগে দুঃখে কাঁদতে ইচ্ছে করছে। কেঁদো না, কেঁদো না, মেকআপ নষ্ট হয়ে যাবে। মেজাজটাই বিগড়ে গেল। ক্লাস করার আর মুড নেই। কি আর করা, তার চেয়ে চল চাইনিজ খেয়ে আসি। তাই চল, চল, চল। আরে আরে, তোমরা যাচ্ছ কোথায়? আমি কি তোমাদের সঙ্গে যেতে পারি? আমরা যাচ্ছি হাওয়া খেতে। তুমি জিমনেশিয়ামে গিয়ে ডন কুস্তি করো, সময়টা কাটবে ভালো, ঠিক আছে? তুমি দেখছি আমাকে সহ্যই করতে পারো না। সেটা যদি বোঝো, তাহলে গায়ে পড়ে ভাব করতে আসো কেন? আই চল তোরা, চল চল। ভাব করতে আসি কি সাধে? তুমি যে কোটিপতি এমালির একমাত্র মেয়ে। সেক্রেটারি, এতদিন আমার সাথে আছো, আমার মনের কথা বোঝো না? আমার টাকা পয়সা থাকলে কি হবে? ইজ্জত বলতে কিছুই নেই। মেয়ে বিয়ে দিয়ে আমি যাতে উঠতে চাই, জামাই যেমন হোক, আমার বেয়াইকে হতে হবে নামি দামি লোক। সবাই যেন তাকে চেনে, তাহলেই সমাজে আমার মান সম্মান বাড়বে। তেমন কোনো পাত্রের সন্ধান কি পেয়েছেন? সন্ধান? আরে আমি তো অনুসন্ধান করেই চলেছি। আমি বলি কি, এত পরিশ্রম না করে ঘটক নিয়ে করলে ভালো হয়। আমি তাও করেছি, কিন্তু কোনো ফল হয়নি। ঘটক সূত্রে যেসব পাত্র আমার পছন্দ হয়েছে, প্রতিটি ক্ষেত্রে পাত্রপক্ষ আমার নাম শোনার সঙ্গে সঙ্গে ঘটককে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বলেন কি, বেটাদের এত বড় স্পর্ধা! অর্থ, বৃত্ত, প্রতাপ, প্রতিপত্তি কি নেই আপনার? শহরে সবাই আপনাকে এক নামে চেনে। অসুবিধাটা তো ওইখানেই। ভুলে যাও কেন? কালো বাজারি আর স্মাগলার বলে আমার বেশ বদনাম আছে। তাছাড়া প্রথম জীবনে চক বাজারে বসে চিটে গুড়ের ব্যবসা করতাম। এখন না হয় 2 পয়সা কামিয়ে মোহাব্বত আলী ব্যাপারীর থেকে মিস্টার এমালি হয়েছি। তাহলে তো খুবই চিন্তার কথা। আপনি কি কোনো উপায় বের করেছেন? আমি তার বসে নেই, কয়েকজন পেতি নেতার বুদ্ধিজীবী ছেলেকে পছন্দ করেছি। আচ্ছা, তাদের ছবি আর বায়োডাটাই ফাইলে রাখা আছে। এটা নিয়ে নদীর কাছে যাও, দেখে শুনে একটাকে পছন্দ করতে বলো। আমি দূর থেকে ওর হাবভাব লক্ষ্য করি। আচ্ছা স্যার। হুম।
গুড মর্নিং। ওয়েলকাম মধু ভাই, আপনাকে তো খুঁজছিলাম। আমাকে? হ্যাঁ, মন দিয়ে শুনুন। এরাম মোটরসে একটা মার্সিডিজ গাড়ি পছন্দ করে রেখে এসেছি। বাবার কাছ থেকে 30 লক্ষ টাকার চেক নিয়ে আজই গাড়িটা ডেলিভারি নিয়ে আসবেন। 2, আমিন জুয়েলার্স একটা হীরার নেকলেস বানাতে দিয়ে এসেছি, তার জন্য 10 লাখ টাকার একটা চেক নিয়ে নেবেন। 3, আমার সামান্য কিছু কেনাকাটা আছে, তার জন্য 1050 টাকা নগদ লাগবে। মামনি, সেই টাকা আমি সঙ্গে নিয়ে এসেছি। এই নাও। Thank you, Dad. স্যার, নদীর গাড়ি আর গহনার জন্য 2টো চেক দিতে হবে। চেক? কিসের চেক? আরে সিন্ধুকের টাকা রাখার জায়গা নেই, আর তুমি কিনা চেক 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 করছো। জানো না, চেক সই করতে আমার অসুবিধা হয়। ও, ওই শালাদের গাড়ি আর গহনা নিয়ে আসতে বলো, আমি নগদান দিয়ে দেবো। আচ্ছা স্যার, এটা দাও, যাও। এসো বাবা, তোমার 2 গালে 2টো পাপ্পি খাই। দেখো তো মা, এটা মন দিয়ে দেখো। পরে দেখবো, আগে বলো আমি তোমার কে? তুমি আমার নয়নের মনি, মা জননী। মা, ফাইলটা দেখলে ভালো হতো না? বললাম তো পরে দেখবো। ঠিক আছে, পরেই দেখো, একবার নয় বারবার দেখো। এইবার বলো তো তুমি কে? কেন? তোমার বাবা এই শহরের শ্রেষ্ঠ ধনী, আছে আমাদের অঢেল মালপানি, মানি মানি সুইটার দেন হানি। পরেরটুকু মনে আসছে না? তাহলে ড্যাড, ওই ছেলেটা আমাকে পাত্তা দেয় না কেন? কোন ছেলে? কার ছেলে? সাগর। ওর বাবা হচ্ছে দেশের শ্রেষ্ঠ কবি প্রফেসর মঈন চৌধুরী। আর বলতে হবে না। হ্যাঁ, কবি মঈন চৌধুরী, তাকে কে না চেনে? এক অনুষ্ঠানে তার কবিতা শুনে চোখের পানিতে আমি রুমাল ভিজিয়ে দিয়েছিলাম। তার ছেলের সাথে তোমার প্রণয় হয়েছে জেনে আমার কি যে আনন্দ লাগছে। এত আনন্দে কাজ নেই। কি বললে? প্রণয়? ওর সাথে আমার ভালো করে পরিচয় হয়নি, আগেই তো বলেছি। ও আমাকে পাত্তাই দেয় না। তাকে তুমি গাড়িতে চড়িয়েছো? না চাইনিজ খাইয়েছো? না। তাহলে পরিচয়টা হবে কি করে? বোকা মেয়ে, কিচ্ছু বোঝে না। ড্যাডি, আমি ওই ছেলেকে বুঝিয়েই ছাড়বো। তাই যেন হয় মা, তাই যেন হয়। এটা আবার নিয়ে যাচ্ছ কেন? এটা দেখে আর কাজ নেই। বাই। আ! এই! বলবো? কি মজা। হাই জান, হাই প্রাণ। এসব কি হচ্ছে? তোমরা আমার পিছে লেগেছো কেন? এই! আউ! পিঠে লাগবো কেন? আমরা তো তোমার সামনাসামনি হতে চাই। একে দেখি কচি খোকা কিছু বোঝে না, একে দেখি কচি খোকা কিছু বোঝে না, ইশারাতে এত ডাকে কাছে আসে না রে, কাছে আসে না, ইশারাতে এত ডাকে কাছে আসে না রে, কাছে আসে না, একে দেখি কচি খোকা কিছু বোঝে না, একে দেখি কচি খোকা কিছু বোঝে না। ওই দালানের পাশে
বোঝে না ইশারাতে এতটা কি কাছে আসে না রে কাছে আসে না ইশারাতে এতটা কি কাছে আসে না রে কাছে আসে না এই যে দেখি কচি খোকা কিছু বোঝে না এই যে দেখি কচি খোকা কিছু বোঝে না কিছু বোঝে না এই যে দেখি কচি খোকা কিছু বোঝে না ইশারাতে এতটা কি কাছে আসে না রে কাছে আসে না ইশারাতে এতটা কি কাছে আসে না রে কাছে আসে না এই যে দেখি কচি খোকা কিছু বোঝে 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 না এদিকে এসো, সর্বনাশ হয়েছে। কি সাত সকালে কি হলো আবার? আমাদের কাজের মেয়েটা পালিয়েছে। তা তো অস্থির হচ্ছে কেন? ও তো বাইরেও যেতে পারে। কি যে বলো না, আমি কি না দেখে বলছি? নিজের সব জিনিসপত্র নিয়ে মেয়েটা ভেগেছে। বিশ্বাস না হয় ওর ঘরে গিয়ে দেখো। কিছু চুরি টুরি করে নেয়নি তো? আপাতত নজরে পড়ছে না, পরে বোঝা যাবে। আমি কতবার বলেছি রাত্রে সদর দরজায় তালা দিয়ে রাখতে, তুমি তো আমার কথা গ্রাহ্যই করো না। এখন দেখলে তো, তালা দিয়ে কাউকে আটকে রাখা যায় না, যে যাবার সে যাবেই। মেয়েটা কদিন থেকে বেতন বাড়াবার কথা বলছিল, তুমি তো কোনো আমলই দিলে না। থাকা খাওয়া নিয়ে 300 টাকার বেশি আর কত দেব? তার উপর আছে কাপড় চোপড়। একটা মেয়ে কোনো মতে গার্মেন্টসে ঢুকতে পারলেই মাস গেলে পায় 1000 টাকা, তার উপর আছে ওভারটাইম। বাসায় 300 টাকা বেতনে কাজ করবে কেন? রাইট, তুমি ঠিকই বলেছ। কদিন পরে দেখবে কাজের লোক পাওয়াই যাবে না, তখন বিদেশিদের মতো সবাইকে নিজের কাজ নিজেই করতে হবে। তাহলে যাও, এখন রান্নাঘরে গিয়ে বিদেশিদের মতো রাখতে বানাও। কি হলো? চিৎকার করো না, তাহলে তোমার ব্লাড প্রেশার বেড়ে যাবে। কাজের লোক একটা জুটিয়ে নেওয়া যাবে। আজকাল বললেই জোটে না। পাশের বাড়িতে মাসখানেকের উপর কাজের লোক নেই, দেখি তুমি কতদিনে জোটাও। কি হয়েছে? হয়েছে আমার মাথা, কাজের মেয়েটা পালিয়েছে। আরে এ নিয়ে ঝগড়া করার কি আছে? তোর আর কি, এখন তো সব ঝামেলা পোহাতে হবে আমাকে। তা হবে কেন, আরেকটা কাজের মেয়ে রাখো। তুই তো বলেই খেলাস, আর না একটা জোগাড় করে দেখি কেমন মুরত। যাক, শেষ পর্যন্ত তোমার দেখা পেলাম। তুমি এসেছো নিজের ইচ্ছায়, বসেও আছে নিজের ইচ্ছায়, এর মধ্যে আমাকে টানছো কেন? আমি কেন আসি তা তো তুমি ভালো করেই জানো। জানি বলেই বলছি, আমাকে অযথা বিরক্ত করো না। তার মানে তুমি কি আমাকে আসতে বারণ করছো? এটা তোমার চাচার বাড়ি, যখন খুশি আসতে পারো, আমি মানা করার কে? তুমি এভাবে কথা বলছো কেন? আমি কি তোমার কেউ না? স্রেফ দুঃসম্পর্কের চাচাতো ভাই, এর বেশি কিছু নয়। আশা করি কথাটা মনে রাখবে। মা, তোমার ফিরতে এত দেরি হলো যে? পিঙ্কিদের ওখানে গিয়েছিলাম, আমি উপরে যাচ্ছি ড্যাড। আচ্ছা, তা ডন কি মনে করে? আঙ্কেল, আমার কি এখানে আসতে নেই? বিনা মতলবে আসা ছেলে যে তুমি নও, কি জন্য এসেছো তাই বলে ফেলো। বুঝতেই তো পারছেন, আমি এসেছি কিছু টাকার জন্য। তোমার টাকার চাহিদা দেখছি দিনকে দিন বেড়েই চলেছে। আমি তো শুনছি তোমাদের দিনকাল ভালোই যাচ্ছে। তুমি তো ছোটখাটো ছাত্র নেতা, তোমার তো অভাব থাকার কথা নয়। টাকা আমি নিজের জন্য চাচ্ছি না, পার্টির ছেলেরা পিকনিকে যাবে কিনা তাই। ছেলেরা পিকনিক করবে আর টাকা দিতে হবে আমাকে?
টাকা থাকলে এরকম এক আধটু দিতে হয়। এই নাও, এর বেশি দিতে পারবো না। এটা নিয়ে তুমি এখন যেতে পারো। থ্যাংক ইউ, আবার দেখা হবে, আসি। টাকা থাকলেও ঝামেলা, না থাকলেও ঝামেলা। হায় রে টাকা। আরে মধু ভাই, এদিকে কোথায়? একটা কাজে এসেছিলাম। তা আপনি পায়ে হেঁটে? খুব কাছে এক বান্ধবীর বাসায় গিয়েছিলাম। হঠাৎ দেখা হয়ে ভালোই হলো। চলুন না, কোথাও বসে একটু গল্প করা যাক। আপত্তি নেই তো? না, চলুন। চলুন। কই, কিছু বলুন, চুপ করে আছেন যে? সহজ কথাটা যায় না বলা সহজে। মনের কথা মুখে এসে আটকে যাচ্ছে। এত দ্বিধা কেন? যা বলার তা নির্ভয়ে বলুন। অভয় যখন দিলেন তখন বলেই ফেলি, আপনি ভারী সুন্দর। যা, আপনি বানিয়ে বলছেন। আমি কিন্তু মোটেও সুন্দরী নই। নদী কি বলে জানেন? আমার চোখ দুটো নাকি মোটর গাড়ির হেডলাইটের মতো। এবার আপনি আমার চোখের বর্ণনা দিন তো। আপনার চোখ দুটো টানা টানা, কি দারুণ দেখতে। এ কথার পর আপনাকে যে কিছু খাওয়াতে হয়, চলুন। কতদিন হলো বাড়িতে কাজের লোক নেই, আমি দাসীবাদের মতো খেটে মরছি। সেদিকে কি তোমার কোনো খেয়াল আছে? আছে আছে, বিলক্ষণ আছে। একটা কাজের লোক জোগাড় করার জন্য আমি কি না করছি। যাকে পাচ্ছি তাকেই ধরছি, নিজেও চেষ্টা করছি। না পাওয়া গেলে আমি কি করব? একটা কাজের লোক জোগাড় করার মুরদ নেই, বসে বসে কবিতা লেখা হচ্ছে। তোমার কবিতা লেখাচ্ছি। তোমরা যদি ভোরবেলাতেই লঙ্কা কাণ্ড বাঁধিয়ে বসো, তাহলে আমি পড়বো কি করে? পড়ে আর কাজ নেই। পাউরুটি আর ডিম নিয়ে এসো। রুটি টোস্ট করে ডিম ভেজে দিই, খেয়ে আমাকে উদ্ধার করো, তারপর বাজারে যাবে। যাও। এই যে আমরা প্রতিদিন জগিং আর ক্যারাটে মারপিট শিখছি, এ তো হচ্ছেটা কি? আরে সময় মতো কাজে দেবে। কি রে, থেমে গেলি কেন? ওই দেখ মিস্টার পটেটো। ও, খুব দেখছি কবি কবি ভাব। দাঁড়াও, দেখাচ্ছি মজা। চল চল। আর ভালো লাগে না। বাড়ির যে অবস্থা, একটা কাজের মেয়ে জোগাড় না করলেই নয়। কিন্তু পাই কোথায়? এ কি সহ্য হয়? তোমরা এরকম করো না প্লিজ, চাদরটা দাও। কাছে এসো, দেব। তোমাদের কথা মতো এসেছি, এবার চাদরটা দাও। শীত শীত লাগে বুঝি? হ্যাঁ ভাই, বড় শীত শীত লাগে রে আমার, একা থাকা যায় না। আমার কাছে আগুন আছে, পাশে আয় না। ছি, তোমরা বড় অসভ্য। আরে এটা আমাদের কথা নয়, এ হচ্ছে অপরাধ ছবির হিট গান। কই, চাদরটা দাও। পরের চাদর গায়ে দিতে লজ্জা করে না? আচ্ছা, তুমি কি কোনো কিছু বোঝো না? বুঝবে কি, ও হচ্ছে মুন্সিগঞ্জের গোল আলু, মিস্টার পটেটো। এহেন অপমান আমার পক্ষে এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়। আমার চাদরটা দাও, নইলে নইলে আমি লোক ডাকবো। এই ডাকো, কাকে ডাকবে ডাকো, দেখি আমাদের হাত থেকে কে তোমাকে বাঁচায়। ভাই, এত সব ঝামেলায় কাজ নেই। ওর চাদর ওকে দিয়ে দে প্লিজ। ঠিক আছে, তুই যখন বলছিস তখন দিলাম। এমন মেয়ে জীবনে দেখিনি। দেখে না থাকলে সামনে এসে বসো, চাদর মুড়ি দিয়ে নয়ন ভরে দেখো। তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি দেখলে কি, দেখলে কি, সবে তো শুরু। আমিও দেখবো এর শেষ কোথায়। পিঙ্কি, একে দিয়ে কিচ্ছু হবে না। কি করা যায় বল দেখি? আমি তোকে ভালোবেসে ফেলেছি। সে কি, শেষ পর্যন্ত তুই একটা লাল্লু পাঁচুর প্রেমে পড়লি?
আমি কি ইচ্ছে করে পড়েছি নাকি? প্রেম যে হয়ে গেছে। আসলে না, ও খুব ভালো ছেলে, সহজ সরল। তাই বুঝি? হুম। সাহেব নাই, মধুবাই নাই, পাবনিও নাই, কেউ কোথাও নাই, ময়দান সাফ। খালি মাঠে গোল দিমু। তুলতুলি, ও তুলতুলি, কই গেলি? আয় বল খেলি। বল যে খেলবি, মাঠ কই? আরে হ্যান বল খেলু, এর লাইগা এই জায়গায় কাফি। ল ধর ধর। দেখ তো ফি। দাঁড়া দেখা করে মারিস না, সিধা সিধি মারিস দে। এত জোরে মারস কেন? মা গো দিতে কাম ছাই। বাবা রে, গেছি 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 রে, গেছি 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 রে, গেছি। আমার মাথায় কি এসে আঘাত করলো? কিছুই তো দেখতে আসছি না। আমার মস্তক বন বন করে ঘুরছে। আর তোরা বলছিস কিনা কিছুই না। এখন বল, তোরা এখানে কি করছিলি? হুজুর, আমরা খেলাধুলা করতে আসছিলাম। বলে কি খেলাধুলা? কোন প্রকার? আমরা বল খেলতেছিলাম। বুঝেছি, সেই বলই আমার মাথায় লেগেছে। তোদেরকে ধন্যবাদ দিচ্ছি। বলটা কোথায়? নিয়ে আয়, আমিও খেলবো। সেক্রেটারিকে ডাক, সেও আমাদের সঙ্গে খেলবে। হুজুর, এই নেন বল। নিলাম, এই ভাই নদী, তুই যদি সত্যি সত্যি সাগরকে ভালোবেসে থাকিস তাহলে ভনিতা না করে কথাটা ওকে সরাসরি বল। আচ্ছা, ও তো কোনো কিছু শুনতে চায় না, বুঝতেও চায় না। তুই বল এখন আমি কি করি? কিন্তু তুই যা করছিস তা পাগলামি ছাড়া কিছুই না। তোর মনের কথাটা ওকে খুলে বল। ওই যে যাচ্ছে, তুই যা, আমি আড়ালে গেলাম। এই এই শোনো। ও তুমি? এই এই শোনো শোনো শোনো, একটা কথা শোনো যাও প্লিজ। কি এমন কথা? তোমার কোনো কথা শোনার ইচ্ছা আমার নেই। এভাবে বলছো কেন? আমি ইয়ে মানে ইয়ে তোমাকে আমি ভালোবাসি। তোমার জ্বালাতন আমি ঢের সহ্য করেছি, কিন্তু আর না। প্লিজ এখন তুমি আসতে পারো, নয়তো আমাকেই যেতে দাও। আমি না বুঝে যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে মাফ করে দাও, তবু এভাবে বলো না। এবার আমার কথা শোনো, তোমাকে আমার ভালো লাগে না, ব্যাস। দয়া করে আমাকে আর বিরক্ত করবে না। ইউ, তুমি তুমি কি মনে করো নিজেকে? খুব দেখে চটাং চটাং কথা বলছো। তুমি ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা দেখলে কি? হ্যাঁ, এখন দেখাচ্ছি মজা। আরে, এ কি অসভ্যতা? কি মনে করো তুমি নিজেকে? হ্যাঁ, কি মনে করো নিজেকে? আরে নিজেকে হ্যাঁ, কি মনে করো তুমি নিজেকে? নদী, ছাড় বলছি। সাগর ভাই, তুমি যাও প্লিজ। সিদ্ধ বালিকা। তোর জন্য তোর জন্য তো সব। যাবে কোথায়, যাবে কোথায়? তোমাকে আমি ঠিকই দেখে নেব। এই বুঝি তোর প্রেম আলাপের নমুনা? তোকে দিয়ে কিচ্ছু হবে না। পিঙ্কি, পিঙ্কি ও কেন বোঝে না আমার মনের কথা? আমি যে অন্য মেয়েদের মতো ইনি বিনি কথা বলতে পারি না। ও শুধু আমার বাইরের রূপটাই দেখলো, ভেতরের মনটা দেখলো না। কিন্তু ওকে আমি ছাড়বো না, কিছুতেই না। যেমন করে হোক আমি আমার ভালোবাসা আদায় করে নেবই নেব। সেজে গুজে যাচ্ছিস কোথায়? এগুলো ধোবে কে? কেন তুমি? এই, আমাকে কি বাদি পেয়েছিস? নিজে ধো, নয়তো তোর বাবাকে ধুতে বল। বেশ বলেছো, আমি আর বাবা কিনা কাপড় ধোবো। আরে আমরা কি ধোপা? তোরা ধোপার চাইতে অধম। একটা কাজের লোক জোগাড় করতে পারিস না, আবার লম্বা চওড়া কথা। এত হইচই কিসের? মা ছেলেতে কি হচ্ছে? হয়েছে আমার মাথা। এই কবিতা লেখা বাদ দিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়ে এসো। আর তুই রান্নাঘরে গিয়ে থালা বাসন মাজ। মমতা, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। এটা তাহলে বোঝো দেখছি। শুনে রাখো,
আমি একা আর গাধার খাটুনি খাটতে পারবো না। হয় একটা কিছু ব্যবস্থা করো, নইলে আমি আজই বাপের বাড়ি চলে যাব। তোমার যেতে হবে না, আমি চললাম। আরে আরে যাচ্ছ কোথায়? যেদিকে দু চোখ যায়। এই শোনো বাবা, বাবা, ও মা, বাবা দেখে রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। যাই, গিয়ে ফেরাই। বাপ বেটা দুজনে যেমন ফাঁকিবাজ তেমনি তেঁদো। এই, ওই দেখ। এই, ওসব বাজে মেয়েদের সাথেও কি করছে রে? যা করছে তা তো দেখতেই পাচ্ছ। ছি ছি ছি, লজ্জায় মরে যাই। ওর নজর এত ছোট, বদমাইশ কোথাকার। চল গিয়ে ওকে একটু রাম ধোলাই দিয়ে আসি। আয় আমার সাথে। আপনার এইখানে আবার কোন মতলবে? ওই ছেলেটা এখানে কি করছিল? আম গোপাই কামে যাইতে। কি? হ্যাঁ গো, বাসা বলে কামের বুয়া নাই। হ্যাঁ মার বড় কষ্ট, দিন রাত কাম করতে হয়, তাই বুয়া খোঁজাইছিল। তাই আমরা হইলাম গিয়া, বুঝছেন তো, কইলাম সাপ রং নাম্বার আইছে, হুই নেই পালাইলো। ইউরেকা ইউরেকা। হ্যাঁ কি হইলো? পিঙ্কি পেয়েছি পেয়েছি। নো চিন্তা ডুফুটি, সুই হয়ে ঢুকবো, ফাল হয়ে বেরোবো। এখন চল ধানমন্ডি নিজের কাজ নিজে করি কেন্দ্রে। চল। সেটা আবার খারে গেলেই দেখতে পাবি। চল। আজকাল কাজের লোকের খুবই অভাব, ভালো বেতন দিয়েও পাওয়া যায় না। ঘর সংসারের সব কাজ হাতে কলমে শেখানোর উদ্দেশ্যে আমরা এই কেন্দ্র খুলেছি। ভর্তি হওয়ার 3 সপ্তাহের মধ্যে আপনি হবেন একজন সুগৃহ। দেখিয়ে দেবেন কিভাবে ঘর ঝাড়ু দিতে হয়। কাল থেকে ক্লাসে যোগ দেবেন। আরে ফিস দিলাম আজ, কাল কেন? রহিমের মা, একটা ঝাড়ু নিয়ে এসো তো। দেখুন, ঠিক মতো সবকিছু শেখাবেন, আমাদের সঙ্গে ধানাই পানাই করবেন না। আপা, এই নেন ঝাড়ু। লক্ষ্য করুন কিভাবে ঝাড়ু দিই। এইভাবে, বুঝতে পেরেছেন? বিলক্ষণ। দেখুন কিভাবে লক্ষ্যভেদ করি। পাগল। দেখে নিস আমি, ও সরি, দেখে নিস আমি সবকিছু পারব। ম্যাডাম, ব্যবসা তো বেশ জমজমাট চলছে, আমাদের চাঁদা কই? এখানেও চাঁদা? এই নাও। দেখলেন তো, সবকিছু ভালো মতো শেখাবেন, নইলে বোমা মেরে এই কেন্দ্র উড়িয়ে দেব। চল পিঙ্কি। ওকে বাই। আপা, জানে বাঁচতে চাইলে এই স্কুল জলদি বন্ধ করে দেন। কোনখানে লাইলা? আসো, বসো। জায়গা মতো দেহ না,
এইখানে আমি আর তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই। মতলবটা কি? তেমন কিছু না, এই একটু আমোদ ফুর্তি করো আর কি। ওই সবের মধ্যে আমি নাই। তাইলে চলো আমরা গানে গানে মনের কথা কই। প্রেম বাড়াইলা প্রাণ সখী, যারি মধ্যে প্রাণ হায় সেই তো পাখি। কি প্রেম বাড়াইলা প্রাণ সখী, যারি মধ্যে প্রাণ হায় সেই তো পাখি। কি প্রেম বাড়াইলা প্রাণ সখা, অন্তরেতে বাঁধা রাখো দিও না ধোকা। কি প্রেম বাড়াইলা প্রাণ সখা, অন্তরেতে বাঁধা রাখো দিও না ধোকা। আসমানেতে যেমন তারা ফোটে, সেই মতো তিল হব তোমারই ঠোঁটে। কলা গাছে যেমন বাদুড় ঝুলে, সেই মতো ঝুলবো আমি তোমার গলে। আসমানেতে যেমন তারা ফোটে, সেই মতো তিল হব তোমারই ঠোঁটে। কি প্রেম বাড়াইলা প্রাণ সখী, যারি মধ্যে প্রাণ হায় সেই তো পাখি। কি প্রেম বাড়াইলা প্রাণ সখা, অন্তরেতে বাঁধা রাখো দিও না ধোকা। বুকের মধ্যে যেমন টিক্কা জ্বলে, সেই মতো জ্বলবো বন্ধু বুকের তলে। মাথার মধ্যে যেমন হুকুম থাকে, সেই মতো থাকবো তোমার চুলেরই ফাঁকে। বুকের মধ্যে যেমন টিক্কা জ্বলে, সেই মতো জ্বলবো বন্ধু বুকের তলে। মাথার মধ্যে যেমন হুকুম থাকে, সেই মতো থাকবো তোমার চুলেরই ফাঁকে। কি প্রেম বাড়াইলা প্রাণ সখী, যারি মধ্যে প্রাণ হায় সেই তো পাখি। কি প্রেম বাড়াইলা প্রাণ সখী, যারি মধ্যে প্রাণ হায় সেই তো পাখি। কি প্রেম বাড়াইলা প্রাণ সখা, অন্তরেতে বাঁধা রাখো দিও না ধোকা। কি প্রেম বাড়াইলা প্রাণ সখা, অন্তরেতে বাঁধা রাখো দিও না ধোকা। কোনো কিছু বুঝবি না বলে যদি পণ করে থাকিস, তাহলে কি আর করব? তবুও শেষবারের মতো ভেবে দেখ, তুই যা করতে যাচ্ছিস তা পাগলামি ছাড়া আর কিছুই না। আমি সবকিছু ভেবে চিন্তেই করছি, পারলে আমাকে সাহায্য কর, কিন্তু বাধা দিস না। জীবন নিয়ে এভাবে জুয়া খেলার কোনো মানে হয় না। আমি তোকে এতটা অনিশ্চয়তার মধ্যে ছেড়ে দিতে পারি না। হাজার হোক তুই আমার ছোটবেলার বান্ধবী। আমি ভালোবাসাকে নৌকার মাঝি করেছি, এখন সাগর পাড়ি দিতে আমার ভয় কিসের? তোর কাছে আমার একটাই অনুরোধ, সবকিছু গোপন রাখবি, আর যেভাবে যা করতে বলেছি ঠিক ঠিক তাই করবি, যেন কোনো ভুল না হয়। সে তো বুঝলাম, কিন্তু তুই এভাবে চলে গেলে চাচা চাচি ভেঙে পড়বেন।
তাকে সামলাবো কি করে? আর তুই যদি ওই বাড়িতে ধরা পড়িস তাহলে বা কি হবে? পিঙ্কি, পিঙ্কি, এত শত ভাবার সময় নেই, আমাকে তো যেতেই হবে। চল চল বেরিয়ে পড়ি, তৈরি হতে তো সময় লাগবে। প্লিজ চল না, প্লিজ। আল্লাহ রে, বুক কাঁপতাছে। দেই তো ফুটা ফুটা আছে কিনা। আল্লাহ রে, আশেপাশে কেউ নাই তো। আম্মা, আম্মা গো, দরজা খুলেন আম্মা। আল্লাহ রে, কলিং বেল টিপি। এই সময় আবার কে এলো? এইবার বুঝি আইতাছে। আম্মা, আম্মা গো, দরজা খুলেন আম্মা। আম্মা গো, দরজা খুলেন আম্মা। আরে, তোর সাহস তো কম নয়, ভিক্ষা চাইতে সে বেল টিপছিস। ভিক্ষা চাই না আম্মা, আমার একটা কাম দেন, আমার একটা কাম দেন আম্মা। গা দিয়ে বোটকা গন্ধ বেরোচ্ছে। আম্মা, আমার একটা কাম দেন মা। আম্মা, আমারে কামে রাখেন, পেটে ভাতে থাকুক। তোকে যে কাজ দেব, এখানে তোর কে আছে? থাকিস কোথায়? চৈত্যকুলে আমার আর কেউ নাই, থাউনের জায়গা নাই। কামের খোঁজে গ্রাম থেকে আইছি। তোকে যে কাজ দেব, তুই যদি চুরি করে পালাস তখন কি হবে? আল্লাহ রে, কি কয়? পালাবো না, পালাবো না, আল্লাহর কসম কইতাছি, খোদার কসম, আমারে বিশ্বাস করেন, আমার একটা কাম দেন না। বাড়ির সব কাজকর্ম করতে হবে, পারবি তো? হ্যাঁ পারুম, কামে রাইখাই দেখেন না। দাঁড়া, আমি আসছি। হ্যাঁ, যান 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 যান। পাটকে দিছি রে, দুইটা বসছি রে। দরজাটা লাগাই, লাগ বাবা, দরজাটা লাগ। আজকা থেকে কাম আমার শুরু। ধর ধর, গোসল করে সাফসুতরো হ, তারপর চারটে খেয়ে কাজে লাগ। ঠিক মতো কাজ করতে না পারলে তাড়িয়ে দেবো কিন্তু। তাই দিন আম্মা, তাই দিন। আচ্ছা, তোর নাম কি? বাথরুম দেখে দিচ্ছি। আরে, চাকরি কনফার্ম হইয়া গেছে রে, চাকরি কনফার্ম হইয়া গেছে। বাথরুম দেখবেন, কয়দিন পরে বেডরুমে ঢুকুম। এক লড়কা কো দেখা তো ऐसा লাগা। একটা জঞ্জাল, একটা জঞ্জাল। মার ঝাড়ু মেরে যত সব ধুলো বালি ঝেঁটিয়ে বিদেয় কর। মার ঝাড়ু মেরে যত সব ধুলো বালি ঝেঁটিয়ে বিদেয় কর। আসলে নিজে কাজ না করলে বোঝাই যায় না যে কাজের লোকদের কত কষ্ট। সত্যি তুই কাজের মেয়ে, এতদিনের জঞ্জাল একবেলাতে কেমন সাফ করে ফেলেছিস। এবার দেখবো রান্না বান্না কেমন করতে পারিস। কি খাইবেন কন, পাকাইয়া দি মনে। তা বল, তোকে কত টাকা বেতন দিতে হবে? আগে থেকে বলে কয়ে নেয়াই ভালো। একবারই তো কইছি, পেটে ভাতে থাকুম, আমার বেতন লাগবো না। আপনার ওইখানে জীবন ভর থাকুম, আপনারাই আমার বিয়া শাদী দিয়া দিবেন। আম্মা, আপনার পাউডার টিপা দেই। বাবা, এতদিনে স্বস্তির নিঃশ্বাস ফেলা গেল। দে, টিপে দে। আচ্ছা, বুঝবেন না কেন যে টিপতাছি, কয়দিন পরেই বুঝবেন। বাগিচায় বুলবুলি তুই। কোন হারামজাদার এত নাম ধরে গান গায়? আরে, এটা তোর ভাইজান। যা যা, দরজা খুলে দে, যা। আরে তওবা। ভাইজান, কারে কি কইছি? আম্মা, ছি
ভাইজান ভাইজান আমার জানের জান ভাইজান আমার মা, চিনতে পারছো না আমাকে? এসে পড়েছি, আর থাকতে পারলাম না। ভয় পেয়েছো? তুমি তুমি এখানে? মা, মা গো, মা। জলদি আহেন, বাইরে জানি কেমন কেমন করতে সাগর, কি হয়েছে? মা, একে কাজের মেয়ে বুলবুলি আজই ও এলো। আরে ও কাজের মেয়ে নয়, ওকে এক্ষুনি বিদায় করে দাও। আম্মা বিদায় করবো? এত কষ্টে একটা কাজের মেয়ে পেয়েছি। আরে একে তুমি চেনো না, আমি চিনি। কি যাতা বলছিস? ও তো আজই এলো। আপনি যারা চিনেন আমি হেই মাইয়া না। সিনেমায় দেখেন নাই দুই মাইয়ার একই রকম চেহারা? তা তো হতেই পারে। সাগর, তুই ভুল করছিস। হুম। বাজে না বকে নিজের ঘরে যা। হ্যাঁ যা। জানতাম। আম্মা, আমি এখন পাখির ঘরে যাই। এদিকে না। তবা 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 তবা, এই দেখি তো। আল্লাহ রে, বাবা রে, আল্লাহ রে, ধরা পড়তে গিয়ে বেঁচে গেছি। এখানে পাকাপোক্ত ভাবে থাকতে গেলে সাগরকে একটু টাইট দিতে হবে। এ নদী না হয়েই পারে না। নিজের চোখকে তো অবিশ্বাস করতে পারি না। তা এখানে নদী এলো কেন? কি তার মতলব? কিছুই বুঝতে পারছি না। তোমার চা আমি নিজের হাতে বানিয়ে এনেছি। নদী, আমাকে নিয়ে তুমি এ কোন খেলায় মেতেছো? প্রেমের খেলায়। আমাকে তুমি প্রেম দাও, আমি তোমাকে রেহাই দেব, নইলে তোমাকে ছাড়ছি না। শোনো, আমার পরিচয় নিয়ে যদি ঘাটাঘাটি করো তাহলে তোমার নামে এমন বদনাম দেব যাতে তোমার 14 পুরুষের নাক কান কাটা যাবে। কি সাংঘাতিক মেয়ে! তোমাকে না আজ অবাক করে দেব। বাবা, অবাক তুমি, অবাক করলে আরো। তোমার সাথে তুলনা নেই কারো। ফাজিল কথা। ফাজলামি আর পাগলামি হলো প্রেম। তো তোমার হাতে পরশে চারদিক দেখি সুশোভিত হয়ে উঠেছে। এত কাজ করলে কখন? আপনাকে চা। হ্যাঁ, একে বলেছিলাম না তোমাকে অবাক করে দেব। এ হচ্ছে কাজের মেয়ে বুলবুলি। হ্যাঁ? ওকে আমি জুটিয়েছি, তোমাদের তো মুড়ো ধরো না। আব্বা, আব্বা আমারে দোয়া করে। সুখে থাকো, সুখে থাকো। আমাদের সুখে রেখো, দীর্ঘজীবী হও। আচ্ছা। এত রাত হয়ে গেল, মেয়ে আবার আসছে না কেন? পিঙ্কিদের ওখানেও যায়নি, তাহলে গেল কোথায়? স্যার, এতটা উতলা হবেন না, ও ঠিকই চলে আসবে। উতলা হব না? হ্যাঁ, রাত বাজে 12টা। হুজুর, গরির লগে লগে আপনারও 12টা বাইজা গেছে। মাল পানি আদায় করণের লাইগা কারা জানি আপামনিরে হাইজেক করছে। আমারও জানি কেমন লাগতেছে। হ, সেক্রেটারি, ওদের কথা ঠিকও হতে পারে। আর বসে না থেকে চলো আমরা থানায় যাই। স্যার, আপনার কি মাথা খারাপ হয়েছে? এসব নিয়ে থানা পুলিশ করতে গেলে মান ইজ্জতের আর কিছুই থাকবে না। তাই বলে কি আমরা কিছুই করব না? চলো খুঁজতে বেরোই, চলো। স্যার, আপনি ধৈর্য ধরুন। এত রাতে কোথায় যাব? আরে মধুবাইয়ের দেখি কোনো চিন্তাই নাই। তুলতুলি হারিকেন জ্বালা আপামনিরে খুঁজতে যায়। বাঘা, একদম চুপ। নদী যদি রাতের মধ্যে ফিরে আসে ভালো কথা, নইলে কাল থেকে এই নিয়ে তোমরা টু শব্দ করবে না।
কেউ জিজ্ঞেস করলে বলবে নদী বেড়াতে গেছে। এটা বড় সাহেবের মান ইজ্জতের প্রশ্ন, বুঝেছো? এতক্ষণে বুঝছি। এই রইল চেক বই আর টাকা। এবার পিঙ্কিকে একটা ফোন করি, ও নিশ্চয়ই আমাকে নিয়ে দুশ্চিন্তায় আছে। হ্যালো হ্যালো পিঙ্কি, আমি নদী। চিন্তার কোনো কারণ নেই, আমি একেবারে ঝেঁকে বসেছি। সাগর অবশ্য আমাকে দেখে একটু পোকা করেছিল, কিন্তু ওর মুখে আমি তালা মেরে দিয়েছি। এই রাখি রে, যাবো এখন অভিসারে। কে 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 ওখানে? চুপ 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 চুপ, আস্তে, খুব আস্তে কথা বলো, নইলে বাবা মা টের পাবে। এত রাতে আমার ঘরে কেন এসেছো? যাও যাও বলছি। যাবো না, যাবো না, তোমার পাশে শোবো। নদী, এই চুপ, আমার একা একা ঘুম আসছে না। বাইরে কি সুন্দর ফুটফুটে জ্যোৎস্না, এসো না ছাদে গিয়ে দুজনে গল্প করি। মধু যোচনা এমন শুধু চায়, এসো না দুজনে আজ গল্প করি, একটু আবেশে এমনটা ভরি। এ মধু যোচনায় এমন শুধু চাই, এসো না দুজনে আজ গল্প করি। অন্তরে ফোটা ফুল নাম ভালোবাসা, তোমাকে দিতে আমি এসেছি। গল্পটা বড় নয়, কথা খুব অল্প, তোমাকে আমি ভালোবেসেছি। অন্তরে ফোটা ফুল নাম ভালোবাসা, তোমাকে দিতে আমি এসেছি। এ মধু যোচনায় এমন শুধু চায়, এসো না দুজনে আজ গল্প করি, একটু আবেশে এমনটা ভরি। এ মধু যোচনায় এমন শুধু চাই, এসো না দুজনে আজ গল্প করি।
লাগে বড় মধুময় প্রেমের স্রোতে আজ ভাসনা আশেপাশে কেউ নাই, জায়গাটা নির্জন, এ বুকের মাঝে তুমি আসো না। মিলনের এই ক্ষণ লাগে বড় মধুময় প্রেমের স্রোতে আজ ভাসনা তুমি যে আমার আশারে ধরে, এ মধু যোচনায় এ মন শুধু চায় এসো না দুজনে আজ গল্প করি একটু আবেশে এ মনটা ভরি এ মধু যোছনায় এ মন শুধু চায়, এসো না দুজনে আজ গল্প করি, একটু আবেশে এ মনটা ভরে। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। আচ্ছা বলুন তো নদী গেল কোথায়? আপনি তো আর ঘনিষ্ঠ বান্ধবী, যদি কিছু জানেন তাহলে দয়া করে বলে ফেলুন। স্যার যে মেয়ের চিন্তা বিছানা নিয়েছেন। বিশ্বাস করুন আমি কিছুই জানি না। ওর জন্য না আমারও ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। আচ্ছা আঙ্কেলের সঙ্গে ওর কি কোনো রাগারাগি হয়েছে? কি যে বলেন, স্যার করবেন মেয়ের উপরে রাগ? উনি তো মেয়ে বলতে অজ্ঞান। হ্যাঁ, আপনি আমার সাথে একমত হবেন। নদী কিন্তু হারাবার মতো মেয়ে নয়, সে নিশ্চয়ই কোথাও গেছে। আরে হে নিজে যায় নাই, হে রে হাইজেকাররা ধইরা লইয়া গেছে। হায় হায় রে, আমি যে এত কইরা কই কেউ আমার কথা বিশ্বাস করে না। বাঘা কি যাতা বলছিস? মা পিঙ্কি, এ কি হলো? আমার মেয়ে কোথায় গেল? এখন কি করি? কোথায় যাই? কোথায় গেলে মেয়ে পাই? এতটা অবুঝ হবেন না প্লিজ। হুজুর চাইরো দিকে দেইখা উই না কাইন্দেন। পিঙ্কি, বলো তো এখন আমি কি করি? হুজুর আমি কই কি আল্লাহ আল্লাহ করেন। চুপ! তোরা তো চাস আমি মেয়ে ফিরে না পাই, যাতে সব লুটে পুটে খেতে পারিস। দূর হ, দূর হ আমার সামনে থেকে। কইলো বিপদ। সেক্রেটারি, আমার মনে হয় আমরা গাফিলতি করছি। এভাবে বসে না থেকে চলো আমরা নদীকে খুঁজতে বের হই। স্যার এই কোথায় যাব, কোথায় খুঁজবো? আপনাকে আমি ঠিক বোঝাতে পারছি না। আরে রাখো তোমার বোঝাবুঝি, মেয়ের বাপ হলে বুঝতে। ড্রাইভার, গাড়ি বের করো, আমি এক্ষুনি যাব, এক্ষুনি যাব। নদী স্যার বাসায় ফিরে চলুন, এভাবে আর কত ঘুরবেন? চাপ! নদী না, তাই তো। ড্রাইভার রুখে রুখে। মাগরে পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। মাগো, এবার যাবে কোথায়? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কে কোথায় আছো? আমাকে পুরুষরা দেখি পাকা বদমাইশ। মাস খেলে রে! আরে করেন কি, করেন কি? আরে ছেড়ে দিন, ছেড়ে দিন। আরে কি করছেন? ছেড়ে দিন। ছেড়ে দেবো? এই যে ভাই, ওনাকে আর মারবেন না, ওনার মাথা ঠিক নেই। মেয়ে হারিয়ে গেছে তো, তাই নিজের মেয়ে মনে করে উনি এই কাজটি করেছেন। প্লিজ আমি আপনাদের কাছে মাপ চাইছি। এ কেমন বাপ, নিজের মেয়েকে চেনে না? এই চলো সবাই, চলো চলো চলো। স্যার আমি মধু। এখন
এখন আমি কিছুই চিনি না, কিছুই বুঝি না, কিছুই জানি না। আমার অবস্থা বড়ই কাহিল। আর পাগলামি না করে চলুন এবার বাড়ি ফেরা যাক। মালতী! রান্না বান্না করতে মন্দ লাগে না, তবে দেশি খাবারের যত ঝামেলা। বাটোরে, কোটোরে, ধৌরে, ভাজরে, এই জন্য বাঙালি মেয়েদের জীবনটা রান্নাঘরে কেটে যায়। চাই দেখি সাগরের তো কলেজে যাবার সময় হলো। পুড়ে গেল রে, পুড়ে গেল রে। এইবার দেখাবো মজা। কেউ নেই তো? লাগ ভেলকি লাগ, চোখে ওঠে কেমন আছো? কবে যাচ্ছ? ইচ্ছে করে সারাটা জীবন তোমায় এ বুকে রাখি। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো, নইলে 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 এই, নইলে কি করবে? লোক ডাকবে? সাধারণ যাই আম্মা। দেখলেন তো, দেখলেন তো, বেগম সাহেবরা কাজের মাইয়া গো একটুও বসতে দেয় না। যাই। শুনছো? আমাকে বলছো? আশেপাশে তুমি ছাড়া তো আর কেউ নেই। খুব দেখি কায়দা করে কথা বলতে শিখেছো। কদিন ধরে তোমার বান্ধবীকে দেখছি না যে? ও শ্বশুর বাড়ি গেছে। ওর বিয়ে হলো কবে? হয়নি, তবে হবে। বিয়ে না হতেই শ্বশুর বাড়ি? আজকাল ওরকম হয়েই থাকে। কথা বাড়িয়ে লাভ নেই। আমি শুধু এটুকু বলতে চাই, তোমরা যা করছো তা ঠিক হচ্ছে না। তোমার বান্ধবীকে খবর দাও, সে যেন দেরি না করে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসে। তাহলে যে হবু শ্বশুর শাশুড়ি বউয়ের সেবা যত্ন থেকে বঞ্চিত হবেন, সেটা একবার ভেবে দেখেছো কি? পিঙ্কি, তোমার বান্ধবী বড় লোক, তার খাম খেলের জন্য কারো জীবন অতিষ্ঠ হোক, তা নিশ্চয়ই তুমি চাইবে না। এর রসিকতা আমার একদম ভালো লাগছে না। সাগর, মনে কখন যে কি ভালো লেগে যায় তা আমরা কেউ জানি না। কথাটা মনে রেখো। যাক, ফুলগুলো দেখে বোধহয় খুশি হবে। আমাকে না হয় তোমার ভালো লাগে না, কিন্তু আমার দেওয়া ফুল নিশ্চয়ই তোমার ভালো লাগবে। মা, Oh my God. অবাক কাণ্ড, ফুলদানিতে ফুল। ফুল রেখেছি আমি। নদী, তুমি যা কিছু করছো তার কোনো মানেই হয় না। যাও, চলে যাও এখান থেকে, যাও।
সবকিছুর মানে খুঁজতে যেও না। আঙ্কেল, হুম, শুনলাম আপনার শরীরটা নাকি ভালো যাচ্ছে না। কার কাছে শুনলে? কারা জানি বলা বলি করছিল। আমার নিজের শরীরের খবর আমি নিজেই জানি না, অন্যরা জানলো কি করে? এটা তো ভালো কথা নয়। আঙ্কেল, হুম, আপনি যাই বলুন না কেন, আপনাকে বেশ অসুস্থ দেখাচ্ছে। তুমি ঠিক দেখছো না, তোমার চোখ খারাপ হয়ে গেছে, ডাক্তার দেখাও। তা কদিন যাবত নদীকেও দেখছি না। থাকলে তো দেখবে, ও দার্জিলিং বেড়াতে গেছে। ওখানে নদী কতদিন থাকবে? বেশ কিছুদিন। ইচ্ছে করলে তুমিও দার্জিলিং থেকে ঘুরে আসতে পারো, ভারী সুন্দর জায়গা। আঙ্কেল, হুম, নদীকে তার খেয়াল খুশি মতো চলতে দেওয়া ঠিক হচ্ছে না। ও এখন বড় হয়েছে। তাছাড়া আমি নদীকে নিয়ে তোমার যখন এত মাথা ব্যথা, তখন যা বলার ওকেই বলো। তা দার্জিলিং যাচ্ছ নাকি? দেখি। অতি দুঃখের মাঝেও হাসি পাচ্ছে। বেটা এসেছিল কথা কিনতে, আমি বেচলে তো। সেজেছি কেমন। কোন বাজারে যাও গো সখী, কোন বাজারে যাও? শাখারি বাজারে যাই গো সখা, শাখারি বাজারে যাই। ওইখানে তো মাছ তরকারি নাই, কিনবা কি? শাখের কলা কেন? তগ গলা কাটুম, আইতেও কাটুম, যাইতেও কাটুম। তোর সাহস তো কম না, কাটাকাটি দেখাই। বলছিলাম না, আইতেও কাটুম, যাইতেও কাটুম। কেমন লাগে সরি। তুমি রাস্তাঘাটে এসব কি শুরু করেছো? আমি কাজের মেয়ে, আমার কাজ নিয়ে তোমার তো মাথা ব্যথা কেন? নদী, আমার একটা কথা রাখবে? একটা কেন, তোমার হাজারটা কথা রাখবো। তোমার বাসার ঠিকানাটা বলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। নদীর ঠিকানা সাগর, সে ঠিকানায় আমি কবে পৌঁছে গেছি? সাগরের কাছে নদী না এসে পারে? দেখ সোকারবার সাহেব গো, পোলা যদি কাজের মেয়ে লোকে লাইন দেয়, তয় আমরা যাবো কই? নদী, পাগলামি করো না। দেখো দেখো, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে,